ইতমিনানের সাথে করতে চাওয়ার অর্থ কি সরকার আর তাগুতের গোলামি করা? কখনো নয়। ইতমিনান হলো ইতমিনান আলাল ঈমান, ঈমানের উপর ইতমিনান থেকে সকল তাগুতের মোকাবেলা করে ইসলামের পতাকাকে উড্ডীন করার নামই হলো আজকের এই তালিমি মেহনত। ইমাম আবু হানিফাকে থেকে নিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া, আব্দুল্লাহ ইবনে মুবারক, ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম, আমাদের দারুল উলুম দেওবন্দের সূর্য সন্তান কাসিমুল খায়রাত, কাসেম নানুকাবি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, এদেশের সদর সাহেব আল্লামা শামসুল হক ফরিদপুরি, হাফিজ হুজুর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি, নূর হোসেন খাসিমি, মুফতি ফজলুল হক আমিনী একই ধারায় মেহনত করেছেন। আল্লামা মামুনুল হক সেই দাঁড়ি বর্তমান সময়ের সবচেয়ে আপুসীন সিফাত চালায়। যারা মাদ্রাসা দখল করে, তালিমের নামে ভৌতাবাজি ভণ্ডামি করে, জাতিকে বিভ্রান্ত করে, তোমরা ভবন দখল করতে পেরেছো। জাতির ঘৃণা নিয়ে তোমরা ইতিহাসে রাস্তা করে নিক্ষেপ করো। আমরা ভবন চাই না, অট্টালিকা চাই না, আদর্শ নিয়ে শাহাদাত বরণ করতে চাই। হয়তো শাহাদাত, নয়তো খেলাফত, নয়তো খেলাফত, নয়তো শাহাদাত। এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের উদ্দেশ্য। আমরা কোনো সুযোগ সুবিধা চাই না, আদর্শ নিয়ে মরতে চাই। আসুন সবার প্রতি আল্লাহ মামুনুল হক গতকালকে বলেছেন লা তাসরিবা, কোনো অভিযোগ নাই, কিন্তু ইসলামের উপর আঘাত করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আল্লাহ মামুনুল হক সাহেবের মাধ্যমে এদেশে তালিমের মেহনত, তাজকিয়ার মেহনত, সিয়াসতের মেহনত, জিহাদের যে মেহনত চলছে, এটা পূর্ণাঙ্গ করে ইমারতে ইসলামিয়া প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা। আমি আবার বলছি, এদেশে ভাড়াটিয়া থাকবো না, ভাড়াটিয়া হিসেবে থাকবো না। এই জমিনের মালিকানা সূত্রে এদেশে বসবাস করি। এই জমিনকে আল্লাহর জন্য মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের বিজয়, সেটাই হবে আমাদের পরম প্রতিশোধ। মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহু তাআলা, তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন, বঙ্গভবন কিছুই ছিল না। কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে। সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল। 20 বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল। অনেকের কথার মধ্যে আসছে যে ভবন, একটা ভবনের আলোচনা। এই ভবনটার গুরুত্ব একসময় আমার কাছেও খুব ছিল, 3 বছর আগেও খুব ছিল। যখন শুনলাম যে ভবনটা চলে যাচ্ছে, আমি তখন সর্বপ্রথম দুই রাকাত সালাতুল হাজাত করে দোয়া করেছিলাম যে আল্লাহ যেন সাহেবের ফয়সালা করেন। আর এরপরে এখন আমার অনুভূতিটা হলো যে এরকম ভবন না থাকাই ভালো। না থাকা ভালো কেন? দাস্তারে না দারে মা গমে পেয়েছে না দারে, মা হেয়েছে না দারে গমে হেয়েছে না দারে। এইরকম ভবন টবন থাকলে এগুলোকে রক্ষা করার জন্য ডানে বামে অনেক কিছু তাকানোর প্রয়োজন হয়। ভবন নাই, রক্ষা করার জন্য কার পায়ের কাছে তেল মারানো দরকার। আজ এখানে মাদ্রাসা, কালকে ইনশাআল্লাহ শাইখুল হাদিসের সন্তান মাহফুজুল হক সাহেব যদি নদীর পারে যে বসেন, ইনশাআল্লাহ এই কেরানীগঞ্জের ওই একেবারে ধুলের চরে বা কোন রুটের চর, কোন চরের মধ্যে এসে বড় মাদ্রাসা হবে। প্রয়োজন নাই ভবনের, প্রয়োজন নাই মাদ্রাসার স্থাপন কোন সম্পত্তি। ওই পুরাতন যুগে ফিরে যেতে হবে আমাদের। স্থায়ীভাবে আমি এই কথা বলতেছি। এই বিশাল বিশাল আলিশান ইমারত সাজায়, আর সেই ইমারতের মধ্যে সুন্দর সুন্দর আরামদায়ক বিলাসী রুম সাজায়, সেখানে বিলাসী এলেম চর্চা। আমি কথাটা আমার কাছে খুব মনে পড়ছে, বিলাসী এলেম চর্চা। আজকে আমাদেরকে এই বিলাসী এলেম চর্চায় পেয়ে বসেছে। বিলাসী এলেম চর্চার পথ বাদ দিয়ে আমাদের আকাবের এবং আসলাফদের মতো সেই খেজুর গাছের তলায়, বট গাছের নিচে
সালাম চাটের উপর বসে আমাদেরকে কাল আল্লাহ ও কাল রাসূলের তালিম দেওয়ার সেই সবক গ্রহণ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আমরা বাতিলের তাফতে তাউসকে উল্টে দিয়ে সেখানে আমরা কালেমার ঠান্ডা সমন্বয় করতে পারব। মোল্লা মুহাম্মদ ওমর রাহিমাহুল্লাহু তাআলা তিনি সারা পৃথিবীর সুপার পাওয়ারের সাথে টক্কর দিয়েছিলেন। আমাদের বাংলাদেশের মধ্যে কোনো গণভবন আর সংসদ ভবন বঙ্গভবন কিছুই ছিল না। কান্দাহারের ছোট্ট একটা ঘরের মধ্যে ভাঙ্গা খাটের উপরে বসে টক্কর দিয়ে দিলেন তো সুপার পাওয়ারের সাথে। সারা দুনিয়া মনে করলো যে বেকুবের দল। 20 বছর পর আল্লাহ দেখা দিলেন তারাই বিজয়ী দল। তবে একটা দুঃখ আমার,